ওকে, তো আমি কি করবো, একটা ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করবো। তো ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা ফেসবুক গুগলে হেল্প নিতে পারি, গিটহাবে বিভিন্ন টুলস আছে সেগুলো হেল্প নিতে পারি। সো আমি যাই github.com এ গিয়ে আমি যদি ওয়ার্ড লিস্ট জেনারেটর লিখে সার্চ দিই তাহলে দেখা যাবে আমরা অনেকগুলো টুলস পেয়ে যাবো। ওয়ার্ড লিস্ট জেনারেটর, অনেকগুলো টুলস পেয়ে যাবো। তো আমি তার মধ্যে একটা ইউজ করবো, যেটার নাম হচ্ছে বক্সকর, BOPSCRK। আমার প্রনাউন্সিয়েশনটা হয় না আসলে। আচ্ছা, এখান থেকে পাচ্ছি না সার্চ দিয়ে, আমি একটা কাজ করি গিটহাব এন্ডিং গুগল সার্চ দিই ওয়ার্ড লিস্ট জেনারেটর। ওকে, ওয়ার্ড লিস্ট জেনারেটর BOPSCRK। বুঝছেন, এই উচ্চারণটা আমার আসে না, আমি বক্স করবি ধরি। ফাইন, সো এটা লিখে আমরা সার্চ দিলাম, দেখি কি অবস্থা, কি ব্যাপার। ভাইয়া পরের ট্যাবে ভাইয়া, আপনি ওই ট্যাবে দিচ্ছেন, আপনি পরের ট্যাবে নিউ ট্যাব দিয়েছেন। না 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 না, আমি এখানেই চাইতেছি, মানে কেটে দিয়েছেন কেটে দিয়েছেন মনে হয় ওটা। বললাম তো একটা নিউ ট্যাব দেখলাম। আমার কি ইন্টারনেট চলে গেল নাকি? ও আচ্ছা, আমি গিটহাবে সার্চ দিচ্ছি কেন? বল। এই হচ্ছে কি তার রিপোর্ট যে লিঙ্কটা, রিপোর্ট লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এইরকম অনেক টুলস আছে, আপনারা সবগুলো ইউজ করবেন। আর যেন মাইক থেকে শব্দ আসতেছে, মিউট হয়ে যায়। মামুন ভাই, আপনার মাইক কি শব্দ আসতেছে? হ্যাঁ, ওকে। সো আমি লিঙ্কটা শেয়ার করে দিলাম। আমরা এটা ডাউনলোড করে নিব, কিভাবে করতে হবে আমরা জানি ভালো করে, গিট ক্লোন দিয়ে করা যায়। হ্যাঁ, ফাইন, তো আমরা করে ফেললাম। ধরেন আমি যাচ্ছি, এটা ইউজটা করতেছি আর কি, একটা ওয়ার্ড লিস্ট তৈরি করি, লাইক সিডি ডাউনলোড টুলস। হ্যাঁ, এই যে, ঠিক আছে, ফাইন, আমি এটার মধ্যে আসলাম। এই যে রিপোর্ট আছে, আমি যেটা ডাউনলোড করে আমি রিপোর্ট ভিতরে ঢুকলাম। ঢোকার পর তাদের রিকোয়ারমেন্ট ফাইল আছে, আমরা কি করব, pip3 দিয়ে রিকোয়ারমেন্ট ফাইলটা মিট করে ফেলবো। pip3 install dash r, sorry not zero, dash r requirement.txt দিলে মানে পুরো রিকোয়ারমেন্ট ফাইলটা ই করে ফেলবে। ওকে, সো রিকোয়ারমেন্ট আসলে ই করে ফেলবো আর কি, মিট করে ফেলবে। ওয়েল, তো ঠিক আছে, ফাইন, আমার কাজ করা শেষ। আমি টুলসটা রান করবো। পাইথন ফ্রি পাই ড্যাশ আই দেওয়া লাগবে আর্গুমেন্ট হিসেবে, ড্যাশ আই দেওয়া লাগবে আর্গুমেন্ট হিসেবে, দেন হচ্ছে টুলসটা রান হবে। এটা কাজ হচ্ছে আমরা ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করবো। পাসওয়ার্ডের মিনিমাম লেন্থ কয়টা ক্যারেক্টার হবে? ধরেন আমি লাইক 5টা ক্যারেক্টার দিলাম। ম্যাক্সিমাম লেন্থ আমি দিলাম 6টা বা 7টা। আমি এমনিতে বানাবো। ফার্স্ট নেম যদি আমাকে অ্যানালাইজ করেন, সার নেম দেন মোহাম্মদ ইউজ করলাম, লাস্ট নেম আহমেদ, স্কিপ করে গেলাম। অন্য কোনো ওয়ার্ড যদি দেখে থাকে, লাইক আমি যদি আমার কোনো পেট থাকে, কুত্তা বিলাই গরু ছাগল, মানুষের কিন্তু থাকে অনেকে ফেভারিট, অনেকে খাবার টাবার এইসব অনেকে কিন্তু ইউজ করে। তো খাবার সাবার বা এইসব বিষয় যদি ইউজ করতে চাই তাহলে ঠিক আছে, ফাইন, আমরা যদি ইউজ করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করবো, কমা দিয়ে দিয়ে প্রতিটা শেষে শেষে কমা দিব, দিয়ে দিয়ে আমরা ইউজ করবো। আচ্ছা, তো আমার এগুলো কিছু ইউজ করবো না, আমি স্কিপ করে যাচ্ছি। যদি লিড ট্রান্সফর্মটা আসলে কি জিনিস, লাইক আমার নাম হচ্ছে রোহাল, আমি যদি এটাকে লিড ট্রান্সফর্ম করি তাহলে R0H3L, বুঝছেন, মানে এই যে বিষয়গুলা লাইক কি বলে, এইগুলোকে বলা হয় আসলে লিড ট্রান্সফর্ম আর কি, নামগুলা যেমন ওর বদলে 0, তারপর হচ্ছে ইর বদলে 3, এইগুলোকে বলা হয় লিড ট্রান্সফর্ম। আমি এগুলো স্কিপ করে যাবো, আমরা বেসিক একটা ওয়ার্ড লিস্ট বানাচ্ছি, কারণ আমরা তো অ্যাটাক দিব না। কেস ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটাল স্মল এই বিষয়গুলো আর কি, ক্যাপিটাল বা অ্যালফাবেট এইগুলোর বিষয়কে আমরা স্কিপ করে গেলাম। কতগুলো ওয়ার্ড কম্বাইন করতে চাই, 2টা ইজ ফাইন, মোহাম্মদ লাগবে না বা আহমেদ লাগবে না, যে 2টাই আমরা জাস্ট কম্বাইন করি। আর হচ্ছে আর্টিস্ট নেম, যদি কোনো ফেভারিট কিছু দেখে থাকে সেটা স্কিপ করে গেলাম। যদি কোনো ওয়ার্ড এক্সক্লুড করতে চাই, লাইক আমার পাসওয়ার্ডে আমি অফকোর্স আমার নাম ডিরেক্ট লিখবো না, রোহেল। সো আমরা যদি এক্সক্লুড করতে চাই যে না রোহেল দরকার নেই, অন্য কিছু হোক, তাহলে সেটা লিখতে পারি। আমি এক্সক্লুড করবো না, ঠিক আছে, গো হেড। What is the file name? File name হচ্ছে লাইক wordlist.txt, মানে আউটপুট নেমটা।
সে 38টা ওয়ার্ড ক্রিয়েট 38টা পাসওয়ার্ড তৈরি করা হচ্ছে এক সেকেন্ডও নিচ্ছে না সময়, এক সেকেন্ডও নেয় নাই। যদি আমি তাদের যে যতগুলো অপশন ছিল সবগুলো যদি ইউজ করতাম তাহলে অনেকটা সময় নিত, অনেকগুলো পাসওয়ার্ড তৈরি করতো। আমি রান করি ক্যাট দিয়ে ওয়ার্ড লিস্ট, এই হচ্ছে গিয়ে তারা আমার যে পাসওয়ার্ড লিস্টটা তৈরি করছে, লাইক রোহেল আহমেদ রোহেল ডট এই বুঝছেন। তার মানে এই হলো গিয়ে একটা বেসিক পাসওয়ার্ড লিস্ট। আচ্ছা ভাই, শুভ ভাই ঠিক বলছো, যে লিঙ্কটা আপনি দিচ্ছেন না যে ফেসবুকে জন্য, হ্যাঁ হ্যাঁ ওইটা কাজ করতেছে না আর কি। আচ্ছা ঠিক আছে এখানে ফাইন, কোনো এটা পরে দেখতেছি। আমি দেখছি ওনার মেসেজ, আমি চেক স্কিপ করে গেছি, ভাবলাম যে ক্লাসটা কন্টিনিউ করে লাস্টের দিকে ওনাকে আনসার করে দেবো। ওকে, সো এই হচ্ছে কি আমাদের ওয়ার্ড লিস্ট ক্রিয়েটের বিষয়টা। এখন যদি আমরা চাই লাইক পাসওয়ার্ড ক্রিয়েট করার, লাইক ব্রুট ফোর্স এর জন্য আমি ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। সো আমি কি করবো এখন, ধরেন ব্রুট ফোর্স দেওয়ার জন্য আমরা বিভিন্ন টুলস ইউজ করতে পারি, নিজেরা যদি টুল বানাইতে পারি তো ভালো কথা, না হলে আমরা গিটহাব থেকে ফেসবুক রিলেটেড যেখানে আমরা ব্রুট ফোর্স দিতে চাই, লাইক ইনস্টাগ্রামে যদি ব্রুট ফোর্স দিতে চাই, ইনস্টাগ্রাম দেন আমরা আচ্ছা ওটা কোন জায়গায় জানি সার্চ করছে, গিটহাবে ঘুমে গিয়ে ভাই আপনি যেটা পাসওয়ার্ড এখন বের করলেন এটা কি ফেসবুকের মানে ফেসবুকের জন্য? যে কোনো প্ল্যাটফর্ম আপনি ইউজ করতে পারেন ব্রুট ফোর্সের জন্য। মানে আপনি যে আপনার রোহেল মোহাম্মদ আহমেদ, এটা কি মানে আপনার ফেসবুকের যে কারো নাম এভাবে দিলে হয়ে যাবে, পাসওয়ার্ড চলে আসবে? না 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 না, আমার কিন্তু পাসওয়ার্ড আসে নাই, আমি জাস্ট একটা পাসওয়ার্ড লিস্ট ক্রিয়েট করছি একজন মানুষকে স্টাডি করে যেন আমি একটা দিতে পারি তাকে, বুঝছেন। কারণ তার তো আমি ইউজার নেম জানি কিন্তু পাসওয়ার্ড তো জানি না। এখন আমার কাছে মনে হলো যে সে এই কম্বিনেশনে পাসওয়ার্ড দিতে পারে, এখন আমি সবগুলো এক এক করে ট্রাই করতে গেলে আমার জীবন চলে যাবে। দিস ইজ ওয়াই আমি টুলস এর হেল্প নিয়ে ব্রুট ফোর্স দিব আর কি, বুঝছেন। এখন যদি ব্রুট ফোর্স দিতে চান, লাইক যদি ইনস্টাগ্রামে দিতে চান বা অন্য কোথাও দিতে চান, তাহলে আপনারা একটা দুইটা টুল ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন যে তারা আসলে কিভাবে তারা আসলে ব্রুট ফোর্সটা দিয়ে টুলসটা দিয়ে দিতে পারেন। হাতে কলমে যদি কেউ পাইথন দিয়ে পাইথন ভালো জানেন তাহলে তারা নিজেরা টুল বানাই ফেলবেন, একটা সমস্যা নেই। আমরা আপাতত এই করি না। আচ্ছা একটা কাজ করেন, যদি কারো ফেক অ্যাকাউন্ট থাকে তাহলে শেয়ার করেন লগ ইন ইনফরমেশন, বা আমি তো অফকোর্স আমার কোনো ফেক অ্যাকাউন্ট নাই, শেয়ারের মতো লগ ইন ইনফরমেশন নেই, থাকলেও তো আমরা দেখাইতে পারতাম। কারো যদি ফেক অ্যাকাউন্ট থাকে একটা লগ ইন ইনফরমেশন শেয়ার করেন আমাদের সাথে, তাহলে আমরা তো দেখাইতে পারি। ইউজার নেম পাসওয়ার্ড সহকারে শো করুন, কারণ আমরা ওয়ার্ড লিস্টে রাখবো, রাখার পর হচ্ছে অ্যাটাক দিব যদি ফেক অ্যাকাউন্ট থাকে। আদারওয়াইজ আপনারা যদি না থাকে ঠিক আছে, ফাইন, লাগবে না, আপনারা নিজেরা ইউটিউবে ভিডিও দেখে নেবেন, দু একটা ব্রুট ফোর্স কিভাবে দেয়, সিম্পল, আমি কিছু করা লাগবে না, জাস্ট ওয়ার্ড লিস্টটা দেখাই দিবেন। এখন এখন আমি আসি কিসে, ডিকশনারিটাকে, আচ্ছা ডিকশনারিটাকে আমি আসি, আসার পরে আমি একটা টুলস ছোট একটা টুলস ডাউনলোড করছি। ও ভালো কথা, আপনাদের তো অনেকদিন ধরে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় না বা কাজ দেওয়া হয় না, আপনাদেরকে কাল আজকের হোমওয়ার্কটা থাকবে হাইড্রা, আর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে জন্দারিপা। জন্দারিপা এই দুইটা অ্যাপ্লিকেশন আপনার, এই দুইটা টুলস এর ব্যবহার আপনারা শিখবেন, দুইটা দিয়ে ব্রুট ফোর্স বা এই ধরনের অ্যাটাক দেওয়া যায়। সো এই জন্য এই দুইটা আমি কিন্তু ইচ্ছা হলে এইগুলো একটা দেখাইতে পারতাম, আমি যে কারণে ছোটখাটো গিটহাব থেকে খুঁজে একটা দুইটা টুলস নিয়ে আসছি। যে কারণ হচ্ছে একটাই, যেন আপনারা বড় যে টুলগুলো আছে সেগুলো নিজেরা এক্সপ্লোর করতে পারেন, বা যেগুলো ফেমাস টুল এগুলো আমি যেগুলো দেখাবো এগুলো ফেমাস না, জাস্ট আমি ক্লাসে দেখানোর পারপাসে আমি দেখাচ্ছি, ডাউনলোড করে নিয়ে আসছি আর কি। কিন্তু আপনাদের জন্য বড় দুইটা টুলস যেটা সবচেয়ে বেশি লাগে, হাইড্রা আর জন্দারিপা, এই দুইটা আপনাদের হোম টাস্ক থাকবে বা হোমওয়ার্ক থাকবে। ওকে, সো আমি যে টুলসটা ডাউনলোড করে নিয়ে আসছি সেটা হচ্ছে MD5 ডিক্রিপ্ট করে। অনেক সময় দেখা গেছে, ডিকশনারি বিষয়টা বলি, ব্রুট ফোর্স তো থিওরি দিছিলাম, ডিকশনারি বিষয়টা থিওরিটা দেই। ধরেন আমি কি করব, আমার একটা সাইটে আপনারা অনেক সময় করছেন, এসকিউএলআই করছেন, করার পর পাসওয়ার্ড পাইছেন, কিন্তু পাসওয়ার্ডটা আসলে ডিক্রিপ্ট করতে পারেন না, অনেকক্ষণ চেষ্টা করছেন, অনেক কম চেষ্টা করছেন সব ওয়েবসাইটে, তো আপনি বুঝতে পারলেন এটা হচ্ছে MD5 একটা ভ্যালু, কিন্তু আপনি ডিক্রিপ্ট করতে পারতেছেন না। সেক্ষেত্রে এই টুলসটা বা এই টুলসটা হেল্প নিলে MD5 ডিক্রিপ্ট হবে, বা এই রিলেটেড যত টুলস আছে ওই হ্যাশের রিলেটেড
ওইগুলো ফাইন্ড আউট করে দেন হচ্ছে ডিকশনারি অ্যাটাক দিতে পারেন। ডিকশনারি অ্যাটাক আসলে কি করে, ধরেন একটা পাসওয়ার্ড সে জেনারেট করবেন, একটা প্লেন টেক্সট একটা পাসওয়ার্ড জেনারেট করবে, করার পর সেটাকে কনভার্ট করবে, এনকোড করবে, এনকোড করার পরে সেটাকে আপনার যে এনকোডেড ভ্যালুটা ছিল না সেটা সে ম্যাচ করে দেখবে। সো মোটামুটি অনেকগুলা কাজই করে ডিকশনারি অ্যাটাকে। সো ডিকশনারি অ্যাটাকে প্রচুর পরিমাণ সিপিইউ ইউজ হয়, আপনার সিস্টেম ইউজ হবে, একেবারে মানে কি বলবো, আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে একটা অবস্থা। তো যার কম্পিউটার যত ভালো তার আসলে তত ভালো কাজ করবে, আর যার কম্পিউটার যত নরম তার আসলে তত দেরি করবে আর কি, বা আপনার সাকসেস হওয়ার সময়টা বেড়ে যাবে। ওয়েল, সো আমি যাই, আমরা একটা ডিকশনারি অ্যাটাক দিই। তার পূর্বে আমি একটা MD5 ভ্যালু নিয়ে আসি যেটাকে আমরা ডিক্রিপ্ট করবো। MD5 বাংলা এনক্রিপশন, আমরা একটা পাসওয়ার্ড এনক্রিপ্ট করবো ভাই, টেস্ট। হ্যাঁ, টেস্টকে আমরা এনক্রিপ্ট করি, এই ভ্যালুটাকে ডিক্রিপ্ট করবো। এটা হচ্ছে এনক্রিপ্টেড ভ্যালু, এটাকে আমরা ডিক্রিপ্ট করবো বা আমরা ম্যাচ করে দেখবো আমাদের পাসওয়ার্ড এসে পাই কিনা। এখন যে টুলসটা দিয়ে আমরা কাজ করব, এটা যে ইউজেসটা আমি আগে দেখাই। আমরা কাজ করি এটাকে সাবলাইম টেক্সট দিয়ে MD5 ওপেন করি। আচ্ছা, সাবলাইম পায় না, লিনাক্স হয়তো পেয়ে যেত। আচ্ছা, এটা কিভাবে করা যায়, এটা কাজ করি না, আমি ভিজুয়ালি যাই, যাওয়ার পর একটা টেক্সট এডিটর দিয়ে ওপেন করি। ছিল টুলসের ভিতরে। এই হচ্ছে কি আমাদের আমার যে স্ক্রিপ্টটাকে আমি আমার না ঠিক মানে জাস্ট যার স্ক্রিপ্ট আমি গিটহাব থেকে নিলাম আর কি, এটার কথা বলতেছি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, নো ওয়ারি। সো এটার যে ইউজার্সটা আমরা আগে দেখি কিভাবে সবাই ইউজ করে তাদের। যদি আপনার টার্গেটেড থাকে লাইক স্মল লেটারে, আমি একই সাথে অ্যাটাকটাও কন্টিনিউ করি, তাহলে আপনার ওকে। সো আমি এটা রান করার জন্য যেহেতু পার্লের একটা স্ক্রিপ্ট, এক্সটেনশন হচ্ছে .pl, এই যে দেখেন এক্সটেনশন হচ্ছে .pl, পার্লের স্ক্রিপ্ট। সো MD5 এখন এই যে ইউজেসটা আসলে কিভাবে ইউজ করে, যদি আপনার টার্গেটেড পাসওয়ার্ডটা, ধরুন আপনার আইডিয়া বলেন যে সে তার পাসওয়ার্ডটা ছোট হাতের ABCD ইউজ করতে পারে, তাহলে সেক্ষেত্রে এই আর্গুমেন্টটা পাস করার জন্য ছোট হাতের। এখন অনেকে পাসওয়ার্ডে কিন্তু বড় হাতের ABCD থাকে বা ক্যাপিটাল ক্যারেক্টার থাকে, সেটার জন্য ক্যাপিটাল। অনেকে পাসওয়ার্ডে 1 2 3 নাম্বার থাকে, সেটার জন্য D, আবার স্পেশাল ক্যারেক্টারের জন্য X। মানে এইগুলো কম্বিনেশন হচ্ছে পাসওয়ার্ড হয়, স্মল ক্যারেক্টার, ক্যাপিটাল ক্যারেক্টার, নাম্বার আর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, রাইট? তো আপনারা যখন এই কম্বিনেশনে তো আমাদের একটা পাসওয়ার্ড তৈরি হয়। তো আমরা যেহেতু আপনারা যখন এটা কন্টিনিউ করবেন তখন এইভাবে কন্টিনিউ করবেন, যদি কাউকে না জানেন। আমি যেহেতু জানি, আমরা যেহেতু সময় সেভ করবো, খুব বেশি সময় নষ্ট করবো না। ফার্স্ট এটা যেহেতু CPU ইউজ করে প্রচুর, আমার সিস্টেম লাইক স্লো হয়ে যেতে পারে কাইন্ড অফ। সো দিস ইজ ওয়াই আমি করবো আর কি, শুধুমাত্র রাখলাম, কারণ আমি জানি আমারটা সব স্মল ক্যারেক্টারে তৈরি করা। এরপর হচ্ছে সবই স্মল ক্যারেক্টার। দেন হচ্ছে মিনিমাম ক্যারেক্টার, মিনিমাম কয়টা দিবেন। লাইক আমি তো টেস্ট ইউজ করছিলাম পাঁচটা, তাই না? তো আমি চারটাই দিই। হ্যাঁ, মিনিমাম 4টা, ম্যাক্সিমাম 4টা। আচ্ছা, এর বেশি হবে না, তাহলে আমাদের টাইমটা সেভ হবে আর কি। আদারওয়াইজ এমনিতে অনেক সময় নিবে। দেন হচ্ছে আপনার যে এনক্রিপ্টেড ভ্যালুটা ছিল সেটা দিবেন, দিয়ে এন্টার করবেন। এই হচ্ছে 1 সেকেন্ডও সময় নিচ্ছে না, মানে 2 সেকেন্ড সময় নিচ্ছে সর্বোচ্চ। এনিওয়ে, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করি, লাইক 4-5 দিই, হ্যাঁ, বা 3-4 দিই, তাহলে তো একটু সময় নিবে। না, হয়ে গেছে, টু ফাস্ট। এটা হচ্ছে কি মানে ম্যাকের সিস্টেম একটু ফাস্টার বিদায় একটু তাড়াতাড়ি হয়েছে। আপনাদের এখানে যারা স্পেশালি ভার্চুয়াল বক্সে ট্রাই করবেন তাদের জীবন শেষ হয়ে যাবে ট্রাই করতে করতে, বা সময় লাগবে আর কি। তো দেখেন এই যে সে হচ্ছে এটা আবার ক্যাশ করে ক্যাশ থেকে দেখাচ্ছে না তো? না, ক্যাশ থেকে না, এটা ক্যাশের কোনো সুযোগ নাই। এটা ক্যাশের ভাই। আচ্ছা ভাই, ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, লিংক আপনার আইডি পাসওয়ার্ড লাগবে।
হ্যাঁ আইডি পাসওয়ার্ড দিয়ে। আপনি ক্লাস না করে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? ভাই ক্লাস করতেছি তো, তাহলে ফেক অ্যাকাউন্ট কয় মিনিট দেন? ক্রিয়েট করবেন কখন? খুব ফাস্ট আর উনি। ভাই গুড গুড জব। না ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাহলে ক্লাস করছেন কখন? আচ্ছা ভাই ঠিক আছে ক্লাস করতেছি কোন ল্যাপটপ দিয়ে, মোবাইল দিয়ে বিশু create সাব্বির করছি। ভাইয়ের আবার স্যার মাল্টি মাল্টি খুব ভালো। আরে না মাল্টি ভাই, ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, মাল্টিটাস্কিং আছে ভাই। আচ্ছা ঠিক আছে ফাইন। ওয়েল সো পাসওয়ার্ড কিন্তু জেনারেট হয়েছে। এখন দেখেন এখানে কি হয়েছে, কিভাবে পাসওয়ার্ড জেনারেট করছে। টেস্ট সেস্ট রেস্ট ক্যাস্ট, মানে তারা পাসওয়ার্ড কন্টিনিউয়াস ক্রিয়েট করতেছে, এমডি5 বে কনভার্ট করতেছে, করার পর ম্যাচ করতেছে আমার যে এমডি5 টা ছিল সেটার সাথে, ম্যাচ না তারপর হচ্ছে নেক্সট পাসওয়ার্ড ক্রিয়েট করতেছে। এই হচ্ছে কি অবস্থা আর কি। সো আচ্ছা ঠিক আছে ফাইন, ডিকশনারি তো চলে গেল। এই হলো ডিকশনারি অ্যাটাকের বিষয়টা। আমি টুলস আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এটা কোথায় জানি শেয়ার করা যায়, সেন্স স্পেস। টুলস এর লিংকটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, ডাউনলোড করে নেবেন। ওকে, আমরা তাহলে যেহেতু এই কাজটা করবেন, আমরা একটা ফেসবুক থেকে একটা টুলস নিয়ে আসি, দেখি ফেসবুক ব্রুট ফোর্স এর জন্য। হ্যাঁ, আমি একটা ডাউনলোড করছিলাম সেদিন, এটা কাজ করে না, বাজে একটা টুলস। আচ্ছা এটা আপডেটেড রিস্টার্ট আছে, দেখি তো এই টুলসটার কি অবস্থা। আপনি ইনস্টল পাইথন 3 ব্র্যাকেট ডেস্কটপ ইনস্টল কি, ঠিক আছে ফাইন। ইউজেস কমান্ডটা কি? ওকে, এটা আমি গিট টুন করি। আচ্ছা আমার আমার আবার গিট ক্লাস চলাকালীন সময় কিন্তু নেটে মানে এত বাজে অবস্থা করে। এটা মনে হয় জুমের কারণে, জুম প্রচুর ডাটা নেয়। আমি শিওর না, তবে এই যে দেখেন 5 কেবি 23 কেবি করে ইন্টারনেট নেয়। আচ্ছা নর্মালি কিন্তু আমি 4G ইন্টারনেট চালাচ্ছি। আচ্ছা এটা কিভাবে কি করা যায়? আচ্ছা একটা কাজ করি, আমি আমি ক্লাউডে নিই, ক্লাউডে চলে যাই। হ্যাঁ ভাই, ক্লাউড অনেক ফাস্ট। হুম হুম হুম। হুম। ওকে, সো হয়ে গেছে ডাউনলোড। এদের যে রিকোয়ারমেন্ট ফাইলটা আছে আমি সেটা ম্যাচ করি আগে, বা মিট করি আর কি, বা রিকোয়ারমেন্ট গুলো লিখে দিছে। হ্যাঁ, কি কি বলতেছে, পাইথন 3 মাইনাস এম পিপ ইনস্টল রিকোয়েস্ট, আর হচ্ছে BS4, আবার হচ্ছে মেকানিজ, আর কিছু না না। আচ্ছা ঠিক আছে, MECHANIZE মেকানিজ। পিপ তো অলরেডি আছে, পিপ 3 ভার্সন। পিপ 3 পিপ 3 ভার্সন দেখে কিভাবে, ড্যাশ ড্যাশ ভার্সন।
পিপ 3 আছে, তাহলে আমি এক এক করে করে ডাউনলোড করে বলি। পিপ 3 ইনস্টল রিকোয়েস্ট বা BS4 B2 support and mechanism could not রিকোয়েস্ট বানান ভুল হয়েছে ভাই। ও আচ্ছা কি আচ্ছা হ্যাঁ 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 রিকোয়েস্টটা বলেছে আর কিউ ইউ ইউএসটি ESTS রাইট ঠিক আছে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এনি টাইম ব্রো। সো আমাদের ডাউনলোড হয়ে গেছে তাই না? সবকিছু হয়ে গেছে ফাইন। সো আমাদের হচ্ছে ইউজার্সটা আসলে কিভাবে আপনি আপনি একটা কাজ করেন, আপনার লগইন ইনফরমেশন গুলো আমাকে শেয়ার করেন না। তাদের ওয়ার্ড লিস্ট আমি দেখি, তাদের একটা ওয়ার্ড লিস্ট আছে এখানে, ক্যাট ওয়ার্ড লিস্ট। এখানে হচ্ছে পাসওয়ার্ড ক্যাট পাসওয়ার্ডস ডট টিএক্সটি। এই হচ্ছে তাদের যে পাসওয়ার্ড লিস্টটা, বিশাল এক পাসওয়ার্ড লিস্ট। My goodness, it's huge. Cancel. আরে ভাই না, ক্যান্সেল হবে না এটা। আচ্ছা এটা লোড হোক, পুরো পাসওয়ার্ড লোড হোক। ও বিশাল এক পাসওয়ার্ড লিস্ট। এনিওয়ে আপনি আপনি কিভাবে শেয়ার করবেন মিশু ভাই? ভাই জুম চ্যাটে দিয়ে দিব, এটা তো আর দরকার নাই, আমি যে টেস্টিং এর পারপাসের জন্য খুলছি। আপ টু ইউ, আপনি যেভাবে শেয়ার করতে পারেন। আমার ব্যাপার না, এখানে তো আমরা সব ভাই ব্রাদার, ব্যাপার না, দিয়ে দিছি ভাই। হুম আচ্ছা আচ্ছা আমাকে একটু করেন, ফেসবুকে ইটা দিবেন, কি বলে আচ্ছা আপনি এটা দিয়ে লগ ইন করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ তাদের ইটা করি আমি, একটা কাজ করি, তাদের অ্যাপ্লিকেশন আসলে কিভাবে রান হয় আমি দেখি। ফেসবুক পাইথন 3 দেওয়া হচ্ছে fb.py ইমেল ইউজার নেম টু টার্গেট। ওকে ফাইন। পাসওয়ার্ড ফাইল সিলেক্টর হচ্ছে password.txt। ওকে গো হেড কন্ট্রোল সি। ওকে আমি তাদের পাসওয়ার্ড ফাইলটা প্রথমত ওপেন করি। পাসওয়ার্ড 1234ss// রাইট? জি ওকে আমি এটা ওপেন করি, করার পর হচ্ছে ওই মানে পাসওয়ার্ডটা একটা জায়গায় রাখি, কারণ হচ্ছে আমরা খুব বেশি ট্রাই করবো না, ব্লক পাওয়ার আগে আর কি। ধরেন এখানেই রাখি, যাতে 5টা 6টা পাসওয়ার্ড ট্রাই করার পরই সে আমাদেরকে রাইট পাসওয়ার্ডটা দিয়ে দেয় আর কি। 234ss ঠিক আছে, এসকেপ w2 হয়ে গেছে। আপনি একটা কাজ করেন তো, ইউজার নেমটা দেন তো, তার যেহেতু ইউজার নেম শিখেছে, বা ইমেইলটা যে ইমেইলটা দিচ্ছেন ওই ইমেইলটা দেন। ভাই কোনো ইমেল দেই নাই। মোবাইল নাম্বার ইউজ করছে? জি জি, মোবাইল নাম্বার লাগবে? না না না, তাহলে একটা কাজ করেন, লিঙ্কটা দেন, ফেসবুকের লিঙ্কটা দেন, facebook.com/war করে যে লেখাটা থাকে ওইটা দেন আমাকে। আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার দেন, আমি না হয় হেল্প করে দিচ্ছি কোন জায়গাটা দিবেন আমাকে। ভাই এটা তো আমার মোবাইল থেকে করছি, আমার ল্যাপটপে এটা করি নাই, এখন তো ল্যাপটপে আবার লগ ইন করতে হবে। না ঠিক আছে ফাইন, তাহলে আমরা লগ ইন করতেছি, এদিকে দাঁড়ান। হ্যাঁ আপনি লগ ইন করুন। ফোন নাম্বারটা বলেন তো দেখি। ভাইয়া 11 11 হ্যাঁ -2849। না না, নাম্বারে কি এগুলো হয় নাকি একটা না হয় নাম্বার? মানে হ্যাঁ এটা বুঝতে পারছি, ফোন নাম্বারই তো ভাই। না না কান্ট্রি কোড বুঝতে পারছি, কিন্তু ড্যাশ তো মনে হয় না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 11 তারপরে মাইনাস দেন। মাইনাস লাগবে না বলেন। ড্যাশগুলো হবে না, ড্যাশগুলো হবে না, ড্যাশ সারা দেন। ড্যাশ নেবে না, হ্যাঁ ড্যাশটাই বলেন। আচ্ছা তাহলে 28 28 49 49 01 01 54। 54।
Enter is incorrect. পাসওয়ার্ড ভুল 1 2 3 4 SS slash slash এটি না পাসওয়ার্ড? ও ভাইয়া 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 আমার একটু মিস্টেক হয়েছে সরি ভাইয়া ওই যে টি টি হবে সরি সরি টি টি 1 2 3 4 TT slash slash স্ল্যাশ এখন এখন আমাদের ওয়ার্ড লিস্ট যত কাজ করবে না, ওয়ার্ড লিস্ট মডিফাই করা লাগবে। আচ্ছা ঠিক আছে, ফাইন, করে ফেলবো। তাও বলতেছে ইউ হ্যাভ এন্টার রং পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ডটা একটু দেখেন। না না ভাই স্ক্রিনশট দিয়ে রাখছি তো এখান থেকে ভুল হবে কেন তাহলে আবার ফরওয়ার্ড দেন, দিয়ে নতুন একটা পাসওয়ার্ড বসে আমাদেরকে দেন। তাহলে ওখানে মাইনাসটা হবে নাকি ভাই? না না, নাম্বারে মাইনাস নেবে না। বাংলাদেশের নাম্বার যেমন আমরা ইউজ করি তখন তো লাইক আমরা তো 88017 তারপর হচ্ছে আমাদের নাম্বারটা আছে সেটা ট্রাই করি। আপনি একটু পাসওয়ার্ডটা একটু ফরওয়ার্ড দেন, দিয়ে আমাদেরকে দেন। হ্যাঁ, আচ্ছা ভাই অথবা ইচ্ছা করলে আপনি ফেসবুকে ঢুকার পর হচ্ছে কপি লিংক নামে একটা অপশন পাবেন। আপনি যদি লাইট থেকে করছেন, ফেসবুক লাইট চালান নাকি রেগুলার ফেসবুক চালান? আচ্ছা ভাই আপনাকে আমি ইনবক্সে দিচ্ছি কপি লিংকটা ইউআরএলটা আচ্ছা ঠিক আপনার আছে, ইনবক্স মেসেঞ্জার ইনবক্সে দিচ্ছি আচ্ছা ঠিক আছে, ফাইন দেন। দিছেন? ওকে ভাই ডান আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ, মেসেঞ্জার নোটিফিকেশন দিছে। profile.php এখানে প্রোফাইল আইডিটা কোনটা হবে ভাই? এখানে কোনটা হয় এই ধরনের নামের ক্ষেত্রে? এটা কি 1000 এটুকু? আচ্ছা ঠিক আছে, ফাইন, আমি একটু কপি করি করার পর নতুন ট্যাবে যাই। নতুন ট্যাবে যাই, যাওয়ার পর হচ্ছে এন্টার হিট করি। স্ক্রিন তো মনে হয় স্টপ আছে। এটা হচ্ছে একটা জিনিস টেস্ট করি, জাস্ট এইটুকু ইউজার নেম হিসেবে নেয় কিনা। ওই যে এটা আমি বুঝতেছি না প্রথম। সরি, এটা মানে পুরোটাই হবে মনে হয়। ফেসবুক পুরোটাই। তো হ্যাঁ এটা পুরোটাই। শুরু করে। হ্যাঁ 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 এটাই। আচ্ছা পুরোটাই দেন ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দান তো। তাহলে একটা কাজ করি, এটুকু দেই, একটা রং পাসওয়ার্ড দিয়ে দেখি কি বলে। ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশন দেখি না আমাদেরকে। বলতেছে দ্য ইমেল অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার এন্টার ইজ ইনকারেক্ট। স্ল্যাশের কারণে কি হতে পারে? শুধু নাম্বারটা দেন তো। হ্যাঁ এটা হচ্ছে আপনার ইউজার নেম বা প্রোফাইল আইডি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমরা এখন পাসওয়ার্ড তো আপনি ভুল করছেন। পাসওয়ার্ড আমাকে দেন, একটা কারেক্ট পাসওয়ার্ড। এই যে দেখেন, আমরা টি দিয়ে যদি ট্রাই করি তাও বলে রং পাসওয়ার্ড। এই যে 1 2 3 4 TT স্ল্যাশ স্ল্যাশ দিলাম, না রাইট পাসওয়ার্ড বলছিল। আমরা ইউজার নেম, সরি নোটিফিকেশন, এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করে আসি একটু। সেটিং এন্ড প্রাইভেসি সেটিংস চেঞ্জ করি। হ্যাঁ, ইউজার নেম কি অ্যাকাউন্ট দেব? আপনার কোনো ইউজার নেম আছে? ডিজার কোনো ইউজার নেম আছে? বিশু ভাই বলেন ফেক অ্যাকাউন্ট যেগুলো একটা দিয়ে ভাই যে কোনো একটা কিছু দেন ভাই বিশু ভাই 11 বিশু ভাই 11 আমি দেন। এখন আমাকে ওয়ার্ড লিস্টও চেঞ্জ করা লাগবে অফ কোর্স।
কুজানি ছিল এটা vim I for insert tt slash right. Okay, escape colon wq right good. Okay, fine. So এখন আমাদের কাজ শেষ, আমরা এখন টুলস রান করব। হাউ টু ডু দ্যাট, python 3 যেটা আমি python 3 দিয়ে রান করব mb.py বলতেছে ইউজার নেম হচ্ছে মিশুবাই 11 ভাই এখানে কি এসকেপ বলতেছে মানে ইএসসি নাকি? কোনটা? মানে যে বললেন ইনসার্ট দেওয়ার পরে এসকেপ দিলেন যে, ও ইএসসি, হ্যাঁ ইএসসি। টুলসটা খুবই স্লো। ওকে, ভাইয়া আজকে কি অন্য কোনো টপিক টাচ করবেন? না কোনো টপিক টাচ করব না, আমরা কালকেই দিয়ে দেব। আচ্ছা, আমার একটুখানি জরুরি বের হওয়া লাগতো তো এই জন্য আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা 1 2 3 4 আমাদের পাসওয়ার্ড কি পার করে চলে গেল? হ্যাঁ আমাদের পাসওয়ার্ড পার করে চলে গেল। ভাই থামো, তোমার টুল আমি ইউজ করি না। আচ্ছা এটা হচ্ছে তার টুলস এর সমস্যা, এটা আমাদের সমস্যা না ভাই। আচ্ছা এটা তার টিটি তো ছিল, ব্যাটারি প্রোগ্রামের সমস্যা মনে হয়। হ্যাঁ এই ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল ভাইয়া, সরি এই ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ মানে আমরা তো পাসওয়ার্ডও জানি, ইউজার নেমও জানি, ট্রাই করলাম। এটা তো অন্য একটা কনসোল থেকে ট্রাই করলাম, টার্মিনাল থেকে। কিন্তু তারা যদি কোনো সিএসআরএফ টোকেন ইউজ করে, সেই ক্ষেত্রে কি এটা কাজ করবে? না, সিএসআরএফ টোকেন আসলে ব্রুট ফোর্স প্রিভেন্ট করে না। ব্রুট ফোর্সটা প্রিভেন্ট করার জন্য একটাই ওয়ে, রেট লিমিট যে ইচি আছে বা সিকিউর প্রোটেকশনটা আছে ওইটা দেয়া। সিএসআরএফ টোকেনে আসলে এটাই করবে না, প্রিভেন্ট করবে না। মানে টোকেন বা ওই ধরনের কিছু থাকলে তখন আর এটা দিয়ে কেন কাজ করানো যাবে না? হ্যাঁ টোকেনে আসলে প্রিভেন্ট করবে না, টোকেনে আপনার ব্রুট ফোর্স আটকাতে পারবে না, সিএসআরএফ টোকেনে ব্রুট ফোর্স আটকাতে পারবে না। মানে আটকানোর জন্য হচ্ছে আপনার রেট লিমিট যে সিকিউরিটি আছে, প্রোটেকশনটা আছে, সেটাই শুধুমাত্র হেল্প করবে, আর কেউ হেল্প করতে পারবে না। ওয়েল তার টুলসটা কাজ করে না, এটা হচ্ছে তার টুলসের সমস্যা, তার প্রোগ্রামের সমস্যা, আমাদের সমস্যা না। আমরা তো ট্রাই করছি অফকোর্স। আচ্ছা ঠিক আছে, তবে এইভাবে মূলত ব্রুট ফোর্স কাজ করে। যদি এই টুলসটা কাজ করতো তাহলে হয়তো আমাদেরকে এই জায়গাতে 19 নম্বর পাসওয়ার্ড আমাদেরকে একটা নোটিফিকেশন দিত, অথবা প্রোগ্রাম স্টপ হয়ে যেত, বা যেভাবে সে আসলে কোড করছে যে এখানে আসার পরে পাসওয়ার্ড ম্যাচ করলে আমাদেরকে 1 দিত, বা বলতো যে ভাই পাসওয়ার্ড তো ম্যাচ করে ফেলছে, হোয়াটএভার। সো এই কাজটা করতো আর কি। এনিওয়ে, তো আজ যাই হোক, আমাদের যদি সময় থাকে আর কি, আমাদের যদি কোর্সের শেষে সময় থাকে, ইনশাআল্লাহ আমরা পাইথন দিয়ে একটা ব্রুট ফোর্স টুল বানাবো যদি সময় থাকে। এটা বানানোর জন্য খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টা 40 মিনিট জানাও, তাও তো একটা ক্লাস চলে যাবে আপনাদেরকে বুঝাইতে। তো আমরা চেষ্টা করবো একটা টুলস বানানোর জন্য যদি সম্ভব হয় আর কি। এটা তার টুলসের সমস্যা। নরমালি অন্য কোনো টুলস আপনি ট্রাই করতে পারেন, বেশ করে টুলস ট্রাই করে হয়তো একটা সাকসেস হতে পারেন। এই স্যার, আপনার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সে এই ব্রুট ফোর্সটা কিরকম কাজ করছে? আসলে কি কাজ করছে স্যার? আমি কোনোদিন ফেসবুকে করি না, তবে ব্রুট ফোর্স আমরা করে থাকি এই ইস্যুর ক্ষেত্রে, লাইক ডিরেক্টরির জন্য, সাবডোমেইনের জন্য। যেমন আমি নকপাই বিষয়টা বলি, হ্যাঁ নকপাই হচ্ছে গ্রেড একটা টুল। নকপাই গিটহাব, নকপাই দিয়ে আমরা আসলে সাবডোমেইনের জন্য ব্রুট ফোর্স করি। রিয়েল লাইফে আমার সাবডোমেইন ব্রুট ফোর্সের ক্ষেত্রে লাগে, বুঝছেন? তো এটা ব্রুট ফোর্স করা লাগে না, আমরা যেহেতু অটোমেটেড টুলস থাকে, যখন আমরা টুলসের নামটা দিয়ে দিই, এক্সকিউজ মি, টুলসের নাম না, আমরা জাস্ট ইস্যুর নামটা দিয়ে দিই, লাইক আমাদের যে টার্গেট ডোমেইনটা থাকে ওইটা দিয়ে দিই, তাহলে সাবডোমেইন গুলো ফাইন্ড আউট করে দিই আর কি। এই তো এখানে আসলে আমাদের করা লাগে না। এখানে ব্রুট ফোর্সই হয়, আলটিমেটলি ব্রুট ফোর্স হয়। ডিরেক্টরি সার্চ বা ডি সার্চ নামে একটা টুলস আছে, DIR SERCH, ডিভাস্টার, গবাস্টার। সো এইগুলো আসলে ব্রুট ফোর্সই করে। ব্রুট ফোর্স অনেকটাই কাজে লাগে, রিয়েল লাইফ অনেক কাজে লাগে। তবে ফেসবুকে আমি করি না, কারণ হচ্ছে এই ধরনের কাজ আমি করি না। ইনফ্যাক্ট যেটা মানজে নেট হবে না সেটা আমি টাইম দিও না, বুঝছেন? তো এই আর কি। আচ্ছা, সাবডোমেইন সার্চ করে আসলে লাভটা কি? লাভ হচ্ছে ওই যে ধরেন আপনি একটা ইস্যুর আন্ডারে কাজ করতেছেন, একটা প্রাইভেট প্রোগ্রামে আন্ডারে কাজ করতেছেন, যেটার নাম হচ্ছে google.com। তো গুগলে যখন আপনি করবেন, সবাই মিলে যদি google.com-এই যান, আপনার মতো আরো 1000 10,000 বাগ ঘন্টার কাজ করতেছে, সবাই মিলে google.com চলে গেলে বাগটা পাবেন আর কোথায়? তো এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে তার সাবডোমেইন গুলো ফাইন্ড আউট করে নেওয়া। সাবডোমেইন গুলো ফাইন্ড আউট করে নিয়ে যেটা মনে হচ্ছে আপনার দৃষ্টিতে মানুষ কম যাইতে পারে, লাইক contact.google.com, help.google.com,
হ্যাঁ, এই ধরনের সাবডোমেইন গুলো মানুষ কম যায়, ওইগুলোতে যান, ওইগুলোতে গিয়ে অ্যাটাক দেন, দেখবেন বাগগুলো পাইতেছেন সহজে, এবং হচ্ছে আপনার টাইমটা এফিশিয়েন্ট হয়ে ইউজ হচ্ছে। লাইক আপনি বাগটা পাইলেন, রিপোর্ট করলেন, ঠিক আছে। আর গুগল.কম মেইন ডোমেইনে মানুষ প্রচুর কাজ করে, ইভেন তাদের ইঞ্জিনিয়াররাও মেইন ডোমেইনে সবচেয়ে বেশি কাজ করে। সো দিস ইজ ওয়াই সাবডোমেইনটা ফাইন্ড আউট করা সবচেয়ে বেশি জরুরি।